হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন শনিবারে বাজে হচ্ছে 5:30। তো আজকে যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো কেন যাচ্ছি, আগের সপ্তাহে তো গেছিলাম দিদাকে দেখতে, আর আজকে কেন যাচ্ছি সেই কারণটা বলি তোমাদের। সেটা হচ্ছে কালকে তো জানো তোমরা জামাই ষষ্ঠী। তো অ্যাকচুয়ালি মা আর বাবা মানে আমার মা বাবা আমাকে নেমন্তন্ন করেছিল। এবার মা বাবার জামাই তো এখানে নেই, তোমরা জানো ইউএসএতে আছে। তো সেই জন্য গত 4-5 বছর ধরে 4 বছর ধরে মানে জামাই ষষ্ঠী ঠিকঠাক হচ্ছে না আর কি। হচ্ছে না মানে মা তার জামাইকে আদর করতে পারছে না, কারণ জামাই রয়েছে ইউএসএতে। তো যাই হোক, ওই মা কি করে যে ঠিক আছে জামাই আসতে পারছে না, তো তুই আয়, তো আমাকেই প্রত্যেকবার আর কি বলে। তো আমি আর মিঠি যাই, কি আর করব। তো এবার এবার যেটা হয়েছে, মা বাবা এসেছিল আমাদের বাড়িতে আগের সপ্তাহে, তখন আমাকে বলে গেছে যে তাহলে তুই এই সপ্তাহে যাস আমাদের বাড়িতে। তো সেরকমই প্ল্যান ছিল। তো তারপরে এর মাঝে এই সপ্তাহে মা আর বাবা একদিন দিদার সাথে গেছিল দেখা করতে, মানে মা বাড়িতে ইলিশ মাছ রান্না করেছিল, তো দিদা ইলিশ মাছ খেতে ভালোবাসে বলে তো মা আর কি দিতে গেছিল, মা আর বাবা। তো তখন দিদা আর কি বাবাকে নেমন্তন্ন করেছে, কারণ দিদার জামাই। তো দিদা আর কি বাবাকে বলেছে যে এরকম এসো, দেখো আমি তো এরকম অসুস্থ, কখন আছি কখন নেই, তো এসো, এসে মানে জামাই ষষ্ঠীর দিনকে। তো এবার সে তখন নেমন্তন্ন করেছে। এইবার কালকে কালকে না আগে থেকেই মানে কালকে মামা আর কি ফর্মালি নেমন্তন্নটা এবার আমাকে ফোন করে বলছে তাহলে তুইও চলে আসবি। এইবার এদিকে দাদা প্রত্যেকবার যাই শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে, কিন্তু এইবারে মানে দাদার শ্বশুর মশাই আর কি উনি আর কি একটু অসুস্থ। হ্যাঁ, তো সেই জন্যে ওখানেও হবে না আর কি জামাই ষষ্ঠী, বুঝেছো? এবার কি হচ্ছে, দাদাও যাবে, মানে আমার মামা দাদাকেও নেমন্তন্ন করেছে যে তাহলে তুই আর কেন বাদ থাকবি, তুইও চলে আয়। এবার আলটিমেটলি দেখা যাচ্ছে বাবা মা তো যাচ্ছেই মানে অ্যাজ আ জামাই মেয়ে, এদিকে নাতি নাতনিরাও আর কি মানে নেমন্ত্রিত আর কি। তো আমাকে এদিকে আমি আর মিঠি যাচ্ছি, আর ওদিক থেকে কালকে সকালে দাদা যাবে, আর দাদা বৌদি আর কোকো, ওরা তিনজনে চলে যাবে। এইবার আগামীকালই সকালবেলায় যাওয়ার প্ল্যান ছিল, সব ছিল। তো আজকে দুপুরবেলাতে মা আমাকে ফোন করে বলছে যে এরকম, মামি আর কি আমার মামি ফোন করে বললো যে এরকম কালকে তো আমিষ নিরামিষের একটা ব্যাপার আছে, মানে আমরা হয়তো সবাই আমিষ খাবো কিন্তু মা মামি এরা সবাই নিরামিষ খাবে কালকে ষষ্ঠী বলে। তো সেই জন্য এরকম ব্যাপার আছে, তারপর রান্নাবান্নাও প্রচুর আছে, তো আপনি চলে আসুন, এসে একটু হেল্প করে নিন। এবার মা আমাকে বলছে তাহলে তুইও চল। হ্যাঁ, এবার আমি বলছি আমি আবার যাবো কেন, তুমি চলে যাও। মা বলছে না না তুই চল। তো এবার ওই যেটা হচ্ছে যে আলটিমেটলি সেই মাকে ওরকমভাবে তো একা ছাড়তে পারবো না, তো সেই জন্যে আমি এখন রেডি হয়ে গেছি, আমি আর মিঠি বেরিয়ে যাব। আর ওদিক থেকে এবার এমনিতে মানে ইয়ে ছিল আর কি, প্ল্যান ছিল যে উবের করে নেবো দিয়ে চলে যাব, কিন্তু আবার দেখছি একটু বাদে আগে আর কি মা ফোন করে বললো যে দাদা বললো যে গাড়ি বের করবে, করে পৌঁছে দেবে আমাদেরকে। তো ভালোই হলো। এবার তাই এখন দাদা মাকে নিয়ে বেরিয়েছে, চলে আসবে একটুখানির মধ্যে। তো এবার আমি মিঠি আর কি যাচ্ছি। দুপুরবেলাতে তো প্রচুর কাজ ছিল, ছুটির দিনে জানোই প্রচুর কাজ থাকে, তো সেই কাজকর্ম সব সেরে ঠেরে নিয়ে এই জাস্ট একটু আগে চান করলাম, করে একদম রেডি হয়ে গেছে, দাদা আসলেই আমরা বেরিয়ে যাব। তো আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ, ঠিক আছে? তো সেটা আজকে আর কালকে মিলিয়ে একটা জামাই ষষ্ঠী ব্লগ হবে, আর সেটা আমরা সবাই মিলে কিভাবে সেলিব্রেট করছি, কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো এই দেখো আমাদের বেরোতে বেরোতে প্রায় 5:30 হয়ে গেছিলো। তো দাদা আর কোকো এসছিল, ওই দাদা আর কি কোকোকে নিয়ে গেল, গিয়ে ওই মামার বাড়ি অবধি নিয়ে গেল আমাদেরকে ড্রপ করিয়ে, তারপর ওরা দুজনে আবার চলে এসছিল, কারণ ওরা আবার সবাই মিলে আর কি পরের দিন আসার প্ল্যান ছিল। তো এই দেখো এখানে পেছনে আমি মিঠি আর মা বসে আছি, আর সামনে কোকো আর দাদা। হ্যালো, গুড মর্নিং। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, রোববার আজকে, আর এখন বাজে হচ্ছে 8টা। উঠে গেছি 6:30টার সময়, তারপরে এই গল্প টল্প হচ্ছিল। তো আজকে তো জামাই ষষ্ঠী, আজকে সবাই আমরা এখানে, দাদা বৌদিরা ওরা সব পরে আসবে। কালকে যেটা বলছিলাম যে কালকে আসলে এসছি, আসার পরে আর তো ভিডিও সেরকম করিনি, কারণ ওই
আর কি, এসে গল্প টল্প, খাওয়া দাওয়া এই সমস্ত, তারপরে তো ঘুমিয়ে গেলাম। আজকে সকাল থেকে আবার শুরু করলাম ব্লগটা। আর কি বলে, এখন হচ্ছে যে মামি রেডি করছে, এই যে ষষ্ঠী পুজোর রেডি হচ্ছে। ওইখানে ছবিতে আমার দাদু। মামি রেডি করছো? এখনো দেরি আছে তো না পুজো শেষ হতে? ওই পরের দিন সকালবেলাতে আমাদের মানে বাপের বাড়িতে যে ষষ্ঠীর যে নিয়ম আছে সেই অনুযায়ী আর কি মামি পুজো দিচ্ছিল। আমাদের শ্বশুর বাড়িতে না আবার এত কিছু নিয়ম নেই, মানে এখানে আমার বাপের বাড়িতে যেরকম সুতো বেঁধে দেওয়া, তারপরে তোমার দইয়ের ফোঁটা দেওয়া বা এই সমস্ত, তো শ্বশুর বাড়িতে তো আমি সেরকম কিছু দেখি না। হ্যাঁ, এমনি জামাইকে বসিয়ে জাস্ট আশীর্বাদ করে এইটুকুই, বাট এত কিছু নেই। তো যাই হোক, মামি এখানে পুজো দিচ্ছে। আর ছবিতে তো বললামই আমার দাদু, আর দাদু 2 বছর হলো মারা গেছেন আর কি। তো এখানে ওই দেখছো ওই ছোট্ট বাটির মধ্যে দুধ আর আম দেওয়া, ওইটা হচ্ছে যারা যারা ষষ্ঠী পুজো করছে তাদের জন্য, মানে মামি করেছে আমার মা, আর দিদা তো আগে করতো কিন্তু দিদা তো এখন অসুস্থ, তাই আর করতে পারে না। তো ওই দুধের মধ্যে আম দিয়েছে, 3 জনের 3টে, ওইটাই আর কি মানে ওরা খাবে আর কি। প্রথমে ওটা খেয়ে তারপরে এবার বাকি নিরামিষ খাবার খাবে, সেদিনকে আর আমিষ কিছু নেই। এখানে ওই যে রিচুয়ালসগুলো আছে সেগুলো মামি করছিল। প্রথমে দইয়ের ফোঁটা দিল, তারপরে হাতে ওই তেল হলুদ দেওয়া সুতো বেঁধে দিল, আর ওই পাখা দিয়ে হাওয়া করলো। তারপরে আমি তো স্নান টান করে এসে আমি বসলাম। এখানে আমার মা আমাকে দইয়ের ফোঁটা দিল, হাতে সুতো বেঁধে দিল। এটা হচ্ছে মানে মামি করলো তার ছেলে মেয়েদের, মা করলো আমাকে আর দাদাকে, এরকম। তো আমি আর মিঠিকে করিনি, তার কারণ হচ্ছে যে আমার তো শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই, তো তার জন্য আমি আর মিঠিকে এইসব কিছু করলাম না। আমি মাকে বললাম যে তুমিই করে দাও। তো এই দেখো মিঠি বসেছে, মা দইয়ের ফোঁটা দিয়ে দিল আর হাতে সুতোটা বেঁধে দিল। মা প্রত্যেক বছরই তাই করে, মানে ষষ্ঠীতে যখন আমরা যাই মায়ের বাড়িতে তখন মাদের যেহেতু নিয়ম আছে সেই জন্য মা আর কি আমাকে মিঠিকে বেঁধে দেয় সুতো। আর প্রণব যে বছর মানে যতবার আর কি হয়েছে জামাই ষষ্ঠী প্রণব এখানে ছিল, ততবার মা ওই আর কি জামাইকে সুতো বেঁধে দেয়, তারপরে যে পাখা দিয়ে হাওয়া এই সমস্ত। তো গত 4 বছর ধরে তো প্রণব এখানে নেই, তো সুতরাং হচ্ছে না। তো হোপফুলি খুব তাড়াতাড়ি আবার হবে জামাই ষষ্ঠী জামাইকে নিয়ে। আর এইখানে দেখো মামি ব্রেকফাস্টের প্রিপারেশন করছিল আর কি। এখানে লুচি ভাজা হচ্ছিল আর হচ্ছে ছোলার ডাল করেছে। আর এইখানে দেখো মিঠি খাচ্ছে। ভালো লাগছে? কি আয়োজন করেছো তোমাদের জামাইয়ের জন্য? এদিকে তাকিয়ে বলো, কি কি করেছো বলো। মানে 5 রকম ভাজা, তাই তো? ডাল, ভাত, ডাল, 5 রকম ভাজা, আর তারপরে মিষ্টি, দই। বাহ, সুন্দর আয়োজন। এখন কি হচ্ছে দেখি? এটা চাটনি করছো? ডাল হয়ে গেছে। পটল, এই যে পটলের ইয়ে হবে। ও মামি, তুমি তো বললে না পটল পোস্ত হবে? পটল পোস্ত, মা এখানে পটল কাটছে। কেমন খাচ্ছিস দীপ? লুচি, ছোলার ডাল আর মিষ্টি, আর মোবাইলটা দেখতে দেখতে খাচ্ছিস, মানে যত রাজ্যের আজে বাজে অভ্যেস। তারপরে একটু দুপুরের দিকে দাদা বৌদি কোকো এলো আর বাবাও এসছে সাথে। তো এইখানে দেখো দিদা তো বলছিলাম না যে দিদার এখন একটু ভুলে যাওয়ার আর কি ব্যাপারটা হয়েছে, মানে মাঝখানে একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো, তো তারপর থেকেই আর কি
একটু মনে রাখতে পারছে না, আবার মাঝে মাঝে মনে থাকছে সব কথা। তো জামাই ষষ্ঠীর আগে খালি বারবার বলছে যে ভাইফোঁটা ভাইফোঁটা। তো যাই হোক, আবার বোঝানো হলো যে না, এটা জামাই ষষ্ঠী। তো এই দেখো বাবা বসেছে, তো প্রথমে দইয়ের ফোঁটা, তারপরে হলুদের ফোঁটা, এইগুলো দিল। এই নিয়মগুলো আবার তখন কিন্তু দিদার ঠিক মনে ছিল, মানে এই যে আমাদের বাঁ হাত দিয়ে এই ফোঁটাগুলো দেয়, বাঁ হাতে ফোঁটা দিল, সেগুলো কিন্তু প্রথমে দই, তারপরে হলুদে, তারপরে এই যে সুতো বেঁধে দেওয়া নিয়মগুলো কিন্তু তখন আবার দিদার ঠিক মনে আছে। তারপরে এইখানে সুতোটা তো আর বাঁধতে পারছিল না দিদা, তো বাবাই বলল মামিকে যে তুমি বেঁধে দাও। তো মামি এখানে সুতোটা বেঁধে দিচ্ছে। আর দিদা ওই সেদিনকে এমনিতে দিদা এখন তো ওই নাইটি ম্যাক্সি এগুলোই পরে থাকছে, কারণ শাড়ি দিদা খুব একটা সামলাতে পারছে না। কিন্তু সেদিনকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই দিদা শাড়ি পরেছিল। দিদা বলছে না, আমি শাড়িই পরবো, আমি ম্যাক্সি আজকে পরবো না। তো মামি আর কি শাড়িটা পরিয়ে দিয়েছিল দিদাকে। আর এই দেখো রিচুয়ালসের মধ্যে এই যে 5 রকম ফল জামাইকে হাতে তুলে দেওয়া, তো দিদা সেটাও করলো। তারপরে দিদা বাবাকে কিছু মানে টাকা দিল গিফট হিসাবে। আর বাবা মা এদিক থেকে দিদার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো। তো এবার দিদা তাই শাড়িটা দেখে তাই দিদা বলছিল যে আমি তো এখন আর শাড়ি পরতেই পাচ্ছি না। হ্যাঁ, তো ঠিক আছে, ষষ্ঠীতে তো জামাই মেয়েরা তো শাড়িই দেয় শাশুড়িকে, তাই না? তো যাই হোক, এবার দাদা চলে এসেছিলো, মা এবার দাদাকে আর কি ফোঁটা দিল। মা আসলে না এখন একদম সেই মানে পা জড়ো করে বসতেই পারে না, পায়ে এত হাঁটুতে ব্যথা। তো এই পা সোজা করেই বসে সবসময় যা করে, ওই পাটাকে সোজা করে বসেই করে। তো তারপরে এইটা হচ্ছে খাওয়ার আগে, মানে দুপুরের লাঞ্চের আগে, তো সবাই এই ঘরটাতেই বসেছিলাম। এই ঘরে না আসলে এসি লাগানো আছে, তো গরম তো যা পড়েছে, তো আমরা সব এখানে এসিতেই ছিলাম। তারপরে ওই আমরা খেলছিলাম এখানে, তো আমাকেও এরা সেই বাচ্চাগুলো আর কি ইনভলভ করালো এখানে। এবার দেখো, আমি তো মামার বাড়িতে গেছি, কাজের মধ্যে তো আমার কিছুই কাজ ছিল না, কারণ আমি কোনো কাজই করিনি। ইনফ্যাক্ট মানে মার ওখানে গেলেও তাই হয়, মামার বাড়িতে গেলেও তাই হয়। আমি যেহেতু বাড়ির মেয়ে না, আমাকে আর কোনো কাজই করতে হয় না, ওই মামি করে দেয়, মা করে দেয়, মানে আমি বেশ শুয়ে বসেই কাটিয়ে দিই। তো এইখানে আমার বৌদি আর কি, মানে আমিষ রান্নাটা না এই দিকে গ্যারেজ ঘরটাতে হচ্ছিল। এখানে বৌদি মাছ আর মাংসটা বৌদি করেছে। আর রান্নাঘরে যেহেতু মা মামি দিদা এরা সবাই নিরামিষ খাবে, তো সেই জন্য এইখানে নিরামিষ রান্নাগুলো হচ্ছিল। আর মা দেখো এখানে পটল পোস্ত বানাচ্ছিল। আর বাকি রান্না মোটামুটি যেগুলো ডাল বা ধরো আরও যেগুলো ভাজা, যেগুলো নিরামিষ, সেগুলো মামি অলরেডি বানিয়ে নিয়েছিল। আর মাছ মাংসটা তো এখানে দেখতে পাচ্ছ বৌদি আর কি রেডি করছে। এইখানে মামি এবারে বাবার জন্য আর কি থালাটা আর কি রেডি করছিল। তো ভাত, 5 রকম ভাজা, এগুলো সব সাজিয়ে দিল। আর তার আগে মামি এগুলো বাটিতে বাটিতে সব তুলে রেখেছিল, পটল পোস্ত, ডাল। তো এইখানে দেখো বাবাকে সাজিয়ে দিচ্ছে। দেখো তারপরে আমি তোমাদের সাথে পুরো মেনুটা শেয়ার করছি। এখানে মাও একটা বাটি আর কি এগিয়ে দিল। তো এবারে দেখো বাবা তাই গুনে দেখছে যে কত আয়োজন করেছে। তো এখানে এক এক করে দেখায়, ভাত, 5 রকম ভাজা, 5 রকম ভাজার মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আর ওইদিকে ডাল, পটল পোস্ত, মাছ, চিকেন, চাটনি, দই আর মিষ্টি। তো এই ছিল জামাইয়ের জন্য আয়োজন। কিন্তু বাবা তো এই অনেক ভাজাভুজিগুলো অতটা খায় না, তো ওই জন্যে জাস্ট সাজিয়ে দিয়েছিল। কিন্তু বাবা পরে অল্প অল্প করে সবই তুলে দিয়েছিল, কারণ বাবা একদমই মশলাপাতি এগুলো খায় না। তো এবারে আমাদেরও খাওয়া হয়ে গেছিলো। বাবাকে দিয়ে দেওয়ার পরে মামি আমাদেরও খেতে দিয়ে দিয়েছিল, আমরা সব খেয়ে নিয়েছিলাম। আমরা খেয়ে নিয়ে লাস্টে মা আর মামি খাচ্ছিল, আর আমরা এখানে আবার 1 রাউন্ড এবার লুডো খেলতে বসেছিলাম। তো খুব মজা টজা করলাম। তারপরে বিকেল 4টের সময় আমরা মানে বেরিয়ে গেলাম। তো আমাদের এই পুরো জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।